আপনাদেরকে আরও একবার টিম এজি অফিসিয়াল পেজে জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা আপনাদেরকে বাংলাতে রিভিউ করে দেখাবো আহুজা 500 মেশিন। তো বেশি ভাট না বকে চলুন শুরু করা যাক আজকের 500 মেশিনের ভিডিও। এখানে যেমন কি দেখতে পাচ্ছ একটা টেস্ট কার্ড রয়েছে আহুজার তরফ থেকে, পেছনে একটা সিগনেচার রয়েছে যিনি টেস্টেড করেছেন তারপরে ফ্রন্ট প্যানেলে এখানে একটা আহুজার ব্র্যান্ডিং রয়েছে। তো তোমরা আমার সেটআপের নামটা একটু স্কিপ করে যাও, তো সেটআপটা নিয়ে পরে একটা ভিডিও বানাচ্ছি। তো এখানে যেমন কি তোমরা এরপরেই দেখতে পাবে যে SPA 5000 EM, এটা হচ্ছে মডেল নাম্বার, আর এটা সুপার পাওয়ার অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এটা বুস্টার অ্যাম্পলিফায়ার। তো এখানে ব্যাসের জন্য একটা নব দিয়েছে, ট্রেভেলের জন্য অর্থাৎ টোনের জন্য একটা নব, এবং রয়েছে একটা মাস্টার ভলিউম। আর তোমরা মাস্টার ভলিউমটা যেমন কি আমি ঘোরাচ্ছি দেখতে পাবে যে একটা প্রত্যেকটা ভলিউমের জন্য একটা করে সিলেক্টর রয়েছে। তো এখানে ভলিউমটা ঘোরালে তোমরা বুঝতে পারবে। তার সঙ্গে রয়েছে লাইট ইন্ডিকেটার, এবং সামনে রয়েছে বক্স স্পিকার আর হর্ন। এটা সুইচ করার জন্য একটা সুইচ রয়েছে, ঠিক আছে, কোনটা তুমি চালাচ্ছ সেটা সুইচ করার জন্য এখানে রয়েছে একটা সুইচ। এর সঙ্গে রয়েছে এখানটা রিসেট বাটন, যদি কোনো কারণে মেশিন টেম্পারেচার বা কোনো প্রবলেম হয় তখন রিসেট করার জন্য এই সুইচটি রয়েছে। একটা ওভারলোডের ইন্ডিকেটার রয়েছে, পাওয়ার অন অফের একটা ইন্ডিকেটার এবং পাওয়ার অন অফ সুইচ, এবং এটা খুবই হ্যাভি কোয়ালিটি। তো এই ছিল টোটাল ফ্রন্ট প্যানেল। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক প্যানেলে কী রয়েছে। তো যেমন কি দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলে রয়েছে একটা হিট সিঙ্ক, দু সাইডে মোটামুটি ভালোই হিট সিঙ্ক রয়েছে। যেমন কি জানেন আহুজা মেশিনে কোনো ফ্যান থাকে না, তো একটা হিট সিঙ্ক রয়েছে। এখানে রয়েছে ব্যাটারি থেকে DC 36 ভোল্ট DC কানেক্টার, এবং একটি খুব ভালো মানের, আহুজা সবসময় তার গুণগত মানের জন্য পরিচিত, তো রয়েছে একটি ভালো মানের পাওয়ার কেবল, ঠিক আছে। তো এটা 240 থেকে মোটামুটি 260 এই রকম ভোল্টের মধ্যে খুব ভালোভাবে চলে। এখানে রয়েছে একটা আর্থিং করার জন্য একটা নব দেওয়া রয়েছে, কানেক্টার দেওয়া রয়েছে যাকে বলে, এবং পেছনেও রয়েছে মডেলের উল্লেখ এবং একটি হলোগ্রাম সিলমার্ক এবং কিছু সতর্কতা, এবং ইউনিট অর্থাৎ হর্ন আর বক্স চালানোর জন্য আলাদা আলাদা দুটো কানেক্টার। তো হর্ন চালালে কমন আর 70 ভোল্ট 100 ভোল্ট, যখন আপনারা একটা করে LT দেবেন তখন তার জন্য, এবং বক্সের জন্য কমন 4 ohm 8 ohm, এছাড়াও ইনপুট জ্যাক আউটপুট জ্যাক। তো যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এইখানে একটা ইনপুট জ্যাক আউটপুট জ্যাক রয়েছে, আর একটা লিমিটার রয়েছে। তো লিমিটারটা যেখানে সেট করা আছে 200 মিলিভোল্ট, ওটা থাকাই বাঞ্ছনীয়, এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করাই ভালো। তো এখন আমি যদি ওপর থেকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা ট্রান্সফর্মার রয়েছে, এবং ট্রান্সফর্মার ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং বাকি যা পার্টস রয়েছে সেগুলো আপনারা মোটামুটি গ্রিলের ওপর থেকে দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে